রোজ রোজ খাচ্ছেন এক গাদা চিকেন, এতেই যে স্বাস্থ্যের 12টা বাজছে তা কি জানেন? চিকেন খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের ভাণ্ডার। তবে আপনি যদি নিয়মিত অত্যধিক পরিমাণে মুরগির মাংস খেতে থাকেন তাহলে একাধিক জটিল কুটিল রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। এমনকি পিছু নিতে পারে হার্ট ডিজিজ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো একাধিক অসুখ। তাই ঝটপট এই ভিডিও প্রতিবেদনটি দেখে ফেলুন, নইলে যে অকারণেই ভুগতে হবে। সল্টলেকের বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কর্মরত প্রশান্ত এই চাকরির দৌলতে তার বাড়ি গাড়ি সবই হয়েছে, সেই সঙ্গে বাড়তি পাওনা হয়েছে পেল্লাই ভুঁড়ি। তাই তো গত মাস থেকে জিমে ভর্তি হয়েছে প্রশান্ত। সেখানে সন্ধেবেলায় পাক্কা 45 মিনিট ঘাম ঝরাচ্ছে সে। তবে শুধু জিম করেই ক্ষান্ত হয়নি প্রশান্ত, বরং জিমের ট্রেনারের পরামর্শ মতো ডায়েটও করছে পুরো দমে। তাই তো সে তেল ঝাল মশলা খাওয়া একদম কমিয়ে দিয়েছে, এমনকি ছেড়েছে ভাতের লোভ। এর পরিবর্তে প্রতিদিন নিয়ম করে 300 থেকে 400 গ্রাম চিকেন খাচ্ছে। আর প্রশান্তের মতো উঠতি বয়সের যুবকদের অত্যধিক মুরগির মাংস প্রীতি দেখেই একদম হতবাক হয়ে যাচ্ছেন পুষ্টি বিশেষজ্ঞরা। তাদের কথায় নিয়মিত চিকেন খাওয়া উপকারী, তবে তা বেশি পরিমাণে গলাধঃকরণ করলেই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হবে। তাই আর সময় নষ্ট না করে নিয়মিত অত্যধিক পরিমাণে চিকেন খাওয়ার একাধিক ক্ষতিকর দিকগুলি সম্পর্কে জেনে নিন। বেশি প্রোটিন খেলেই অসুবিধা হবে। পেশি তৈরি থেকে শুরু করে বিপাকের হার নিয়ন্ত্রণ, ইমিউনিটিকে চাঙ্গা রাখা সহ দেহে একাধিক জরুরি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোটিন। তাই দেহে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হতে দেওয়া চলবে না। তবে দেহে প্রোটিনের অভাব মেটাতে গিয়ে যদি অহেতুক বেশি পরিমাণে মুরগির মাংস খেতে শুরু করেন তাহলে সমস্যার শেষ থাকবে না। এমনকি এই কারণে শরীরে প্রোটিন ওভারলোডও হতে পারে। ফলে কোলেস্টেরল বৃদ্ধি থেকে শুরু করে ওবেসিটি সহ একাধিক জটিল কুটিল সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে বই কি। তাই সাবধান হয়ে যান। ফুড পয়জনিংয়ের ফাঁদে পড়বেন। যে কোনো মাংস রান্না করবার সময় অতিরিক্ত সতর্কতা মেনে চলা জরুরি, নইলে এতে মজুদ থাকা জীবাণু শরীরের ভিতরে প্রবেশ করে ফুড পয়জনিং বাঁধিয়ে দিতে পারে। তাই প্রতিদিন গাদা গাদা মুরগির মাংস খাওয়ার ভুল করবেন না। আর একান্তই যদি রোজ মাংস খেতে চান তাহলে তা ভালো করে সিদ্ধ করে রান্না করুন। আর এই কাজটা করলেই মাংসে মজুদ থাকা জীবাণু মরে যাবে। ফলে আপনাকে আর রোগের ফাঁদে পড়তে হবে না। হার্টের রোগের ভ্রুকুটি। যে কোনো প্রাণীজ মাংসতেই বেশ কিছুটা পরিমাণে ফ্যাট মজুদ থাকে, আর চিকেনও এর বাইরে নয়। তাই অত্যধিক চিকেন খেলে যে দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়বে
তা তো বলাই বাহুল্য। আর সেই সুবাদেই পিছু নিতে পারে হার্ট অ্যাটাকের মতো ঘাতক অসুখ। তাই কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অহেতুক মাত্রাতিরিক্ত চিকেন রোজ রোজ খাবেন না। এতে সমস্যা বাড়বে বই কমবে না। বিপদের অপর নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বেশিরভাগ পোলট্রি মুরগির প্রতিপালনের সময় প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে। আর এই সব অ্যান্টিবায়োটিক কিন্তু মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই তো বিশেষজ্ঞরা বেশি পরিমাণে ব্রয়লার মুরগি খেতে বারণ করেন। এই নিয়মটা মেনে চলতে পারলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। বাড়তে পারে ওজন। ওজনের কাঁটা ঊর্ধ্বমুখী হলে একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। আর এই সব অসুখের তালিকায় ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল, থাইরয়েড, ক্যান্সার সহ একাধিক রোগ রয়েছে। তাই যেন তেন প্রকারেণ ওজন কমাতে হবে। তবে আপনি যদি নিয়মিত একগাদা চিকেন খান তাহলে ওজনের কাঁটাকে সহজে নিম্নমুখী করে তুলতে পারবেন না। এমনকি একটি গবেষণাতে এই বিষয়টা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে বলে জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন। আজ এই অবধি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, এই অনুরোধ রইল। এছাড়াও চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন এই আশাও রাখছি। প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন। নমস্কার।